হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন অঙ্কিত গুহকে থানায় নিয়ে যাওয়ার পরে প্র্যাটি বলে যে কোনো ডায়েরি তো সিমরান করেনি, তাহলে কি করে ওকে বাঁচাবো? ডায়েরি করতে হবে, সিমরানকে কল করতে হবে। আক্কি বলে ওকে ডাকবি, তারপর আবার ডায়েরি করাবি, আবার 4টে পুলিশ অফিসার আসবে, আবার কোর্ট, এইসব আমার ভালো লাগছে না। তখন প্র্যাটি বলে আমি আছি তো, ভরসা রাখ, তোকে ঠিক বাঁচিয়ে নেব। তারপর প্র্যাটি একজন অফিসারকে ফোন করতে বলে সিমরানকে, কিন্তু সিমরানের ফোন অফ থাকলে সিমরানের বাবাকে কল করে সিমরানকে নিয়ে থানায় আসতে বলা হয়। আর এদিকে কথা এভিকে বলে চলুন পাচক মশাই, আমাকে একটু বাড়ি যেতে হবে, এক্ষুনি চলে আসব। এদিকে মা আনন্দীর কাছে জুনি প্রার্থনা করে যাতে অঙ্কিত নির্দোষ প্রমাণিত হয়, সম্মানের সঙ্গে বাড়ি ফিরে আসতে পারে। আর এদিকে কথা আর ঋতু গিয়ে জুনিকে বোঝায় যে দেখ, কথা বলে একজন স্ত্রী সবচেয়ে বেশি জানতে পারে তার স্বামী কেমন, তার স্বামী কতটা নির্দোষ, কতটা ভালো মানুষ, তাই আজকে তোকে সকলের সামনে সেটা বলতে হবে। এভিও বলে হ্যাঁ, আমার ভাই শুধুমাত্র তোমার কথাই ভাবছে, ওর সম্মানটা তো চলে গেছে, কিন্তু তোমার কথাই ভাবছে যে তুমি কি চিন্তা করছো, তোমার কতটা বিশ্বাস রয়েছে ওর ওপরে, প্লিজ তুমি চলো। তারপরে জুনি যায় আর গিয়ে বলে যে আমার স্বামীকে আমি অনেকটা বিশ্বাস করি আর আমি তাকে খুব ভালোভাবে চিনি, সে এরম কাজ করতে পারে না। তাছাড়া প্রফেসর গুহ আমাকে আমার পাস্ট ট্রমা থেকে বাঁচিয়ে নিয়ে এসছে, এই সম্মানের সঙ্গে বাঁচতে সাহায্য করেছে, তাই উনি এরকম কাজ করতে পারেন না। আর উনি কতটা নির্দোষ, কতটা দোষী, এই সব কিছু তো সময় বলে দেবে, আমাকে আর কিছুই বলতে হবে না, একটু ধৈর্য ধরুন। আর এদিকে আক্কি তো খুশি হয় মনে মনে যে জুনি তাকে সাপোর্ট করছে, তাকে বিশ্বাস করছে। আর এদিকে সিমরানও সেই সময় চলে আসে তার বাবার সাথে। রিপোর্টাররা সিমরানকে কিছু জিজ্ঞাসা করলে সিমরান কিছুই বলে না। তারপর প্র্যাটি সিমরানকে বলে আপনি তো কোনো ডায়েরি করেননি, আপনি একটা লিগাল ডায়েরি করুন, তবেই তো আমরা স্টেপ নিতে পারবো। আর কবে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কবে রাত কাটিয়েছিল, এইসব তো আপনি কিছুই বলেননি পোস্টে, সেটা বলুন ক্লিয়ারলি। তারপরে আক্কি বলে তুই কেন এত মিথ্যে কথা বলছিস, এতে তোর কি লাভ? কিন্তু সিমরান বলে যে পয়লা বৈশাখের রাতেই স্যার আমাকে ডেকেছিলেন আলাদাভাবে, সেদিনই আমার সাথে রাত কাটিয়েছেন। তারপর কথা বলে তুমি নিজের জালেই নিজে জড়িয়ে পড়েছ, বুঝতে পারছো না না? তারপরে সাক্ষী হিসেবে কথা ফোন করে ঝিল্লিকে আর ঋষিকে, তারপরে ভিডিও কলে তারা কথা বলে এবং তারা সাক্ষী দেয় যে শিমুলপুরায় পয়লা বৈশাখে আক্কি, জুনি, এমনকি গুহ ফ্যামিলির সবাই সেখানেই নববর্ষ উদযাপন করছিল। তাই অঙ্কিতের বিরুদ্ধে যা কিছু মামলা আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে। আর এটা ঋষি, ঝিল্লি সাক্ষী দেয়, সেই হিসেবে প্রমাণিত হয়ে যায় যে আক্কি সত্যি কথা বলছে আর সিমরান মিথ্যে কথা বলছে। তারপর প্র্যাটি বলে ওর বিরুদ্ধে কী কী কেস হতে পারে আপনি তো জানেন, আপনি তো খুব ভালো লয়ার, ওকে বোঝান। তখন সিমরানের বাবা বলে তুই কেন করলি, তারা যদি মানহানির মামলা করে তোর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। কথা বলে আমরা ওর ক্যারিয়ার নষ্ট হতে দিতে চাই না, শুধু সকলের সামনে নিজের দোষটা স্বীকার করুক। কিন্তু সিমরান খুব অ্যাটিটিউডের সঙ্গেই বেরিয়ে যায়, সে কোনো কথাই স্বীকার করে না, মিডিয়ার সামনেও করে না, সেখান থেকে চলে যায়। কিন্তু আক্কি যেহেতু নির্দোষ প্রমাণিত হয়, তাই পুলিশ সেখানে সবটা বলে দেয় যে সিমরান মিথ্যে কথা বলেছিল। আর এদিকে আক্কি এভিকে জড়িয়ে ধরে, বলে তোরা ছিলি বলে আজ বেঁচে গেলাম। এদিকে চিত্রা গুহ তার ছেলেকে দেখতে পেয়ে খুশিতে হয়, কিন্তু বলে আমি জানি এটা কথা আর জুনি ইচ্ছে করে এরকম করেছে, সিমরানকে তাতিয়েছে, সিমরান এরকম কিছু করার মেয়ে নয়। আর কথা বলে বাড়ির লোকেদেরকে শত্রু ভাবা বন্ধ করো মেজমা। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।